আসসালামু আলাইকুম গাইজ। এই দেখুন আবার ভয়াবহ মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। শুরু হওয়ার কথা ছিল সামনের সপ্তাহে, কিন্তু আজকে থেকেই শুরু হয়ে গেছে। এটা হলো ইব্রার দৃশ্য। মানে প্রচুর বাতাস হচ্ছে। আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি, কারণ সাউন্ডটা শব্দের জন্য কথা বলতে পারবো না, তাই জন্য সাউন্ডটা আমি কমিয়ে দিয়েছি। এটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওইখানে, বিদ্যুৎ চমকাচ্ছে। মানে কি বলবো, আবার ওই আগের মতো শুরু হয়ে গেছে আর কি, মাসকাটে ওমান। ঠিক আছে গাইজ। আর মানে আকাশের অবস্থা দেখুন, প্রচুর মেঘলা হয়ে আছে। নিউজ থেকে জানা গেছে যে এক সপ্তাহ আগে যে বৃষ্টি হয়েছিল তার থেকে এখন আরও ভয়াবহ হতে চলেছে। তো এই যারা প্রবাসী আছেন, যারা ওমানে বসবাস করছেন, সবাই খুব সাবধানে থাকবেন, কারণ এখন বাতাস হওয়ার সম্ভাবনা আছে। আগে যাদের এই নর্মাল টিনের ঘর ছিল, যারা কাজের লোক, তাদের টিনের ঘরগুলো সব উড়িয়ে নিয়ে গেছে বাতাসে। এখানে এটা হলো মাসকাট আলানসাবের দিকে এই ঘটনা হয়েছিল। আপনারা সবাই সাবধানে থাকবেন। মানে এবার বলতেছে কি, আগের থেকে আবার ভয়াবহ হতে পারে। ওকে। আর আপনারা যারা আশেপাশে যারা আছে তাদেরকে জানিয়ে দিবেন যে সাবধানে থাকার জন্য। কারণ এই সামনে শনি রবিবার কথা বলছিল, কিন্তু কালকে আমি নিউজে দেখলাম কি আজকে সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে। দেখুন বিকাল থেকে, আজকে এখন বাজে কয়টা, ওমানের টাইম তিনটা বাজে। তো এই দেখুন শুরু হয়ে গেছে। আমাকে আমার এক বন্ধু ইব্রা তাকে উনি দিয়েছে, প্রথম ফুটেজটা উনি দিয়েছে ইব্রা থেকে। মানে ওইখানে প্রচুর অবস্থা খারাপ, প্রচুর অবস্থা খারাপ। মানে আগেই বললাম, এই দেশে মেঘ বৃষ্টি হলে খুবই সমস্যা। যেমন রাস্তাঘাটের, কারণ এগুলো সব ধুয়ে নিয়ে যায়। এরপরে বাড়িঘরের সব কিছুর মধ্যে মানে ক্ষতি, প্রচণ্ড ক্ষতি আর কি। আর কি বলবো, আবার যে এই অবস্থা হচ্ছে, মানে এটা আসলে একটা এই মানে আশ্চর্যজনক একটা ঘটনা যে এভাবে ওমান বৃষ্টি হয়। ওমান কেন, এখন আরব কান্ট্রি সবগুলোতে এভাবে বৃষ্টি হচ্ছে যে মানে বলার বাহিরে। যেমন দুবাই দেখুন, দুবাই বন্যায় সব ডুবিয়ে আছে। মানে কি আর বলা আর কি। আর প্রত্যেকটা আরব কান্ট্রিতে, যেমন সৌদি, দুবাই, ওমান, এগুলোর মধ্যে এভাবে বৃষ্টি আগে কখনো হয়নি। আর এগুলোর মধ্যে যখন বৃষ্টি হতো, ওমান যারা আছে তারা খুব খুশি হইতো যে আল্লাহ রহমত দিচ্ছে, খুবই খুশি হতো। কিন্তু এখন প্রতিদিন হচ্ছে আমাদের দেশের মতো আর কি। ওকে গাইজ, যারা প্রবাসে আছেন সাবধান থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।